নমস্কার। থ্যালাসেমিয়া সম্পর্কে আলোচনা করতে গেলে একটা বিষয় আজকে আমাদের প্রথমে বলতে হবে যে থ্যালাসেমিয়া রোগীদের শরীরে রক্ত তৈরি হয় না। তাই এ পর্যন্ত যা ঠিকঠাক হয়েছে, বিজ্ঞানীরা যা এ পর্যন্ত উত্থাপন করেছে, থ্যালাসেমিয়া রোগীদের রক্ত দিয়ে দিয়ে বাঁচিয়ে রাখা। তাহলে এই যে রক্ত কতদিন অন্তর না, মাসে 2বার করে রক্ত দিলে ওদের হিমোগ্লোবিন লেভেলটা ভালো থাকে। তাহলে ওদের হিমোগ্লোবিন কত রাখার প্রয়োজন? এ পর্যন্ত ডাক্তারবাবুরা যেটা বলছে, কম করে 10-এর উপরে হিমোগ্লোবিন রাখতে হবে। এই 10-এর উপরে হিমোগ্লোবিন রাখতে গেলে মাসে 2বার করে রক্ত দেওয়ার প্রয়োজন। এই রক্ত দেওয়ার যে মাসে 2বার করে প্রয়োজন, তা সেই রক্ত ব্যবহার করতে গেলে একটা বিশাল অ্যামাউন্ট টাকা খরচা হয় থ্যালাসেমিয়া রোগীদের বাঁচাতে গেলে। তাই এরকম টাকা একটা খরচা যেমন হয়, পাশাপাশি তেমন রক্তের একটা যোগান রাখতে হয়, যাতে তারা হিমোগ্লোবিনটা ভালো থাকলে তারা বেঁচে থাকতে সুবিধা হয়। তাই থ্যালাসেমিয়া রোগীদের রক্ত যেমন যোগান দেওয়া হবে, রক্ত দিলে কি হচ্ছে, শরীরের মধ্যে আয়রন ওভারলোড হয়ে যাচ্ছে, লোহা জমে যাচ্ছে, তাহলে নর্মাল গ্রোথটা কমে যাচ্ছে ওদের। সেই কারণে আয়রন চিলেশনের জন্য একটা ওষুধ ব্যবহার করতে হয়। সেটা নোভাটিক্স কোম্পানির একটা ভালো ওষুধ আছে, যেটা হচ্ছে ডেসফেরেল ইঞ্জেকশন। ইঞ্জেকশনের পরিবর্তে একটা খাবার ট্যাবলেট আছে, ওই কোম্পানি করেছে। আরও অন্যান্য কোম্পানি কিছু ওষুধ বাজারে মার্কেটিং করছে। তা এই ওষুধটা ব্যবহার করতে গেলে একটা পেশেন্টের জন্য কম করে 10,000 টাকা বহন করতে হয় খরচ। তো এইরকম খরচা বহন করার লোক আমাদের দেশে খুব কম আছে। তার ফলে থ্যালাসেমিয়া পেশেন্টরা চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। আমাদের দেশের গভর্নমেন্ট, তারা তাদের সরকারি ব্যবস্থার মাধ্যমে একটা চিকিৎসা ব্যবস্থা বজায় রাখার চেষ্টা করছে, তাতে সেটা কোনো প্রয়োজন মেটে না। কখনো রক্ত দিচ্ছে হিমোগ্লোবিন 5 হলে, কখনো 4 হলে। তাহলে হিমোগ্লোবিন যদি কম থাকে, পেশেন্টের 12টা বাজার জায়গায় কতদিন লাগবে? তাই এরকম একটা ব্যাপার আছে। তারপর আয়রন চিলেশন হচ্ছে কি হচ্ছে না, তার কোনো ঠিকঠাক সিস্টেম কোনো নেই। তার ফলে থ্যালাসেমিয়া পেশেন্টদের বাঁচাতে গেলে তার হিমোগ্লোবিন 10 রাখার প্রয়োজন। 10 হিমোগ্লোবিন রাখতে গেলে মাসে 2বার করে রক্ত দিতে হবে। এখন রক্ত দেওয়ায় নানান অসুবিধা আছে। রক্ত দিলে কি হচ্ছে, অনেকের তার সাইড গ্রুপগুলো বেড়ে যাচ্ছে, তার ফলে ফেনোটাইপ রক্ত ব্যবহার করতে হচ্ছে। তারপরেও ফেনোটাইপ রক্তের পরেও ফিল্টার ব্যবহার করতে হচ্ছে, কেন একটা ফিল্টারের দাম 1000 টাকা, ফেনোটাইপ রক্তের দাম আরও 1000 টাকা। তাহলে এইভাবে একটা পেশেন্টকে বাঁচাতে গেলে রক্ত ব্যবহার করতে অনেকগুলো টাকা বহন করতে হচ্ছে। তাহলে এটা আমরা বিকল্প ব্যবস্থা না থাকার জন্য এটা করতে হচ্ছে। কিন্তু বিজ্ঞান আরেকটা ব্যবস্থা প্যারালাল করেছে, যাতে থ্যালাসেমিয়া রোগীদের, সেটা হচ্ছে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট। এই বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টের কাজটা আমরা মুখে যত সহজে বলে ফেললাম, ব্যাপারটা কিন্তু তা নয়। প্রথমত, থ্যালাসেমিয়া পেশেন্ট তার নিজস্ব কোনো ভাই বোন থাকার দরকার। সেই নিজস্ব কোনো ভাই বোন তার যদি বোন ম্যারো ম্যাচিং হয়, তবে সে বোন ম্যারো দান করতে পারে আগের পক্ষের ভাইয়ের জন্য। তাহলে সেই বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করা প্রায় 20-25 লক্ষ টাকা খরচা। সেই দিক থেকে এই জটিল অবস্থায় মানুষ তার সন্তানকে এরকম একটা ভালো চিকিৎসা পাইয়ে দেওয়ার জন্য একটা চেষ্টা সে করতে পারে, কিন্তু এই চেষ্টায় চাঁড়ালে চাঁদ ধরার মতন অবস্থা। তাহলে সে একজন ছোট মানুষ, সে যদি চাঁদ ধরার জন্য চেষ্টা করে, তার যে কষ্ট, তার যে আকাঙ্ক্ষা, সেটা মেটানো খুব মুশকিল আছে। তাই থ্যালাসেমিয়া রোগীদের বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট এটা অনেকের ক্ষেত্রেই দুষ্প্রাপ্য। তাই থ্যালাসেমিয়া রোগীদের বাঁচানোর জন্য খুব সহজসাধ্য উপায়, সে হচ্ছে মাসে 2বার করে রক্ত দেওয়া। রক্ত দিলে আয়রন জমে যাচ্ছে, আয়রন চিলেশনের জন্য এই ব্যবস্থাটা করতে পারলে থ্যালাসেমিয়া রোগীরা আমাদের সঙ্গে সমান তালে বেঁচে থাকতে পারে। তা সেই কারণে এই দুর্ভিক্ষের টাইম, এই ভোট পর্ব অতিক্রম হলো মাত্র, এখনো পর্যন্ত রক্তদান শিবিরের কোনো আয়োজন ঠিক হয়নি। তাই আমরা অনুরোধ করব যে আপনাদের যত উৎসবই থাক, কিন্তু রক্তদান কখনো ব্যাহত ঘটালে হবে না। তাই থ্যালাসেমিয়া রোগীদের প্রকৃত অর্থে তাদের জীবন দানের জন্য
রক্তদান আমাদের করা প্রয়োজন। সেই জন্য অনুরোধ করব আপনাদের সকলকে, যাতে করে থ্যালাসেমিয়া পেশেন্টদের জন্য আপনারা রক্তদান করতে পারেন। রক্তের যোগানটা যেন নর্মালি সমাজে বজায় থাকে। এই রক্তের যোগানটা বজায় রাখার জন্য একটা সামাজিক দায় আমাদের বাড়িয়ে তুলতে হবে। এখানে রাজনৈতিকভাবে আমরা যেরকমই মুভমেন্ট করি না কেন, দেশের ভালোর জন্যই তো আমরা করছি। তবে যারা দেশে এইরকম অসমাপ্ত অবস্থা নিয়ে জন্ম নিয়েছে, তাদের বাঁচানোর জন্য আমাদের একটা দায় থাকলো। সেই দায়টা যদি আমরা সকলে পালন করতে পারি, তবে থ্যালাসেমিয়া রোগীরা আমাদের সমাজে বেঁচে থাকতে সক্ষম হয়। এই কথা বলে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্যটা শেষ করছি।